নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 7ই জুন 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, রেগুলারলি বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসি, তো দরকার সাথে থাকলে আপডেটগুলো পাবেন বা পেতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ করবেন। বা কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ প্রতিপদ তিথি, কালকের দিন শুল যোগ চলবে। কিন্তু শুল মানে একটু বাধা, অবস্ট্রাকশান, এটা একটু বুঝবেন। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। 8টা 57 থেকে 9টা 33 যাত্রার জন্য অশুভ, বুঝে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ডিল, ট্রানজ্যাকশান বিকেল 5টা 40 অ্যাপ্রক্স, এখান থেকে 6টা 21 একটু দেখে ব্যবহার করাটা ভালো হবে বা ভালো ফল দিতে পারে। অবশ্যই কালকের দিনে সম্ভব হলে, সম্ভব নয়, মা লক্ষ্মীকে ডাকবেন বা মাকে ডেকে দিনটা শুরু করবেন। তাতে আশা করতে পারি বা আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো চলুন যেভাবে আলোচনাগুলো করি বা আলোচনাগুলো করা হয় সেইভাবে আলোচনাগুলো করি। কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার যাবে, বেটার হতে পারে। যারা মেডিকেলের সাথে যুক্ত, মেডিকেল লাইনের সাথে যুক্ত, তারা কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে, 1 নম্বর কথা। যারা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারের সাথে যুক্ত তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। গাড়ির লাইন, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, যে কোনো ধরনের গাড়ি, মিস্ত্রিবাবুরা বেটার ফল পাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, নৃত্য, অভিনয় ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে। আগামীকালকে চাষবাসের প্রোডাক্ট, মুদিখানা, ফুড আইটেম খুব একটা ভালো হচ্ছে না। যারা গ্ল্যামার, পার্লার, মেকআপ, সেলুন চাপে রাখবে আপনাদেরকে বা এই সেক্টরগুলো চাপের হচ্ছে। কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, তবে চাষবাসের প্রোডাক্টগুলো কালকের দিনে খুব একটা ভালো নয় বা খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। তো একটু দেখবেন বন্ধুরা। জল, লিকুইড প্রোডাক্ট কালকে প্রেসারে রাখবে আপনাদেরকে, চাপে রাখবে। তো জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেসগুলোও যে খুব ভালো হচ্ছে এটা বলতে পারছি না। তো একটু দেখে চললে বা একটু বুঝে চললে আমার মনে হয় বেটার হবে বা বেটার যাবে। তো এই মোটামুটি একটা দিক গেল। আসছি মেন আলোচনার জায়গায়। মা লক্ষ্মীকে ডাকছি, দেখে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির মানুষ হলে আগামীকালকে গ্রিন ব্যবহার করুন। আগামীকালকে 6 ব্যবহার করছেন, নাম্বার 6 ইউজ করছেন বা ব্যবহার করছেন। কালকের দিনে বেস্ট টাইমটা যদি দেখি, সেরা সময় 12টা 10 থেকে বিকেল 4টে, কাজের সময়। বাধা বা বিপত্তি দেবে মোটামুটি 9টা 35 থেকে 11টা 20 দেখে ব্যবহার করবেন। 9টা 35 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কালকের দিন হেলথ ভালো এবং আপনার পরিবার বা পরিজনদের হেলথও ভালো, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই যে ব্যাপারগুলো হেলথগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে বা চলতে পারে কালকের দিনে। ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে বেটার যাচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে কাজে এনার্জি লস হচ্ছে, ইচ্ছার অভাব, এনার্জি লস, কাজে স্মুথনেস খুব ভালো থাকছে না। সো একটু হেকটিক ব্যাপার হতে পারে, প্রেশার বাড়তে পারে বা প্রেশারের জায়গা কিন্তু তৈরি হতে পারে এবং সব কিছু প্রসেসগুলো লেন্দি হয়ে যাচ্ছে। আমি কাজ করতে চাইছি, কাজ করতে চলেছি, যেভাবে কাজ করতে চাইছি
এই জায়গা বা এই ব্যাপারগুলো কালকে দিনে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। সো দেখে শুনে এবং বুঝে শুনে চলা উচিত, এবং কথাবার্তা বলাও যে খুব ভালো সেটা নয়, ইনক্লুডিং বিজনেস ভালো হচ্ছে না। তো কালকে গড়পড়তা একটা দিন মোটামুটি চালানো বা চালিয়ে নেওয়ার দিন বলতে পারি। বড় প্রেসার, বড় রিস্ক, বড় কিছু ব্যাপার স্যাপারগুলোকে সামলে আগামীকালকে দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোন জ্ঞাতি নিয়ে প্রবলেম নেই। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন কালকের দিনের জন্য। সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, বিদ্যায় বাধা বা বিদ্যাস্থানে গণ্ডগোল বা অবস্ট্রাকশনস রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কিন্তু বন্ধুরা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। তো চাকরি করা, চাকরি চালানো দেখে বা বুঝে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে এক্সপেন্স বাড়ছে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্ল্যানিং গড়বড় হচ্ছে, গণ্ডগোল হচ্ছে। কৃত্তিকা, আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে কালকে কলিগ বা বন্ধুত্বের সাপোর্টগুলো নিন। কারোর কোনো ভালো বন্ধু, তার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করুন, অনেক সলিউশন আসতে পারে বা বেরিয়ে আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে টার্গেট সেট করবেন, চাপ নিতে হবে, অনেকটা কাজ হচ্ছে, অনেকটা কাজ কিন্তু কালকের দিন এগোবে, অনেকটা কাজ এগোবে কালকের দিনে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 12টা থেকে 4:30 পুরোটা সময় ভালো সময়। 11:35 পর্যন্ত দেখে ব্যবহার করুন, মোটামুটি 9:50 এই সময় থেকে। ব্ল্যাকের কাছাকাছিতে থাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন, 6 ব্যবহার করবেন। বৃষ প্রথমত শরীর ভালো, কিন্তু পরিবারের শরীরের দিক দিয়ে মেডিকেল এক্সপেন্স বাড়ছে। তো পরিবার বা পরিবারের হেলথ খুব একটা ভালো নয়, ইনক্লুডিং বাচ্চা পার্টনারেরও খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স, ডাক্তারি খাতে খরচা, ওষুধের জন্য খরচা হতে পারে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। ইনভেস্টমেন্ট চলতে পারে, আমি ব্যাপক শুভ বলতে পারছি না। কালকে চাপ নিতে হবে, প্রচুর কাজ করতে হবে, এবং মোটামুটি যে কাজে আপনি হাত দিচ্ছেন বা এগোচ্ছেন বা এগোনোর কথা ভাবছেন, আমার মনে হয় সেই কাজগুলো বা সেই কাজের ব্যাপারগুলো যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে কিছু জেলাসি রয়েছে বা কিছু জেলাসির ব্যাপার রয়েছে, বাট এটা ঠিকঠাক। কালকের দিনে কাজ করা, কাজ চালানো, কর্ম এগোনো, সম্পাদন করা বেটার। ইনক্লুডিং বিজনেস, কালকের দিনে ব্যবসা করা, ব্যবসা চালানো যথেষ্ট পজিটিভ ব্যাপার স্যাপার থাকছে। তো চাকরি, বিজনেস বোথ সাইডে কালকে আপনি 100 হতে পারেন, কিছু বাধা বিপত্তি আসতে পারে সুলযোগের জন্য, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল ভোগাতে পারে, কোনোরকম পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, একটু সাবধান, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্যটা ভালো, বাট পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন। প্রেম খুব একটা ভালো নয়, তো প্রেমিক বা প্রেমিকা হলে চাপে রয়েছেন। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে কন্ট্রোল করা, সবটা নিজের হাতে রাখা, নিজে গ্রিপ করা, নিজে চালানো, এই ব্যাপারটা চলছে, এবং পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তো কালকে শিডিউলটা একটু বিজি হচ্ছে, এবং নেগেটিভের মধ্যেও পজিটিভটাকে খুঁজে বার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কৃত্তিকা নক্ষত্র হাসি মুখ, ভালো ফল দেবে। রোহিণী নক্ষত্র, আপনি অনেক কিছুকে জটিল করে দেখতে পারেন, জটিল করে ভাবতে পারেন, এটা অ্যাকচুয়ালি প্রবলেম। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এমন কোনো জায়গায় জড়াবেন না যেখানে বড় টাকা পয়সার ব্যাপার রয়েছে, একটু দেখে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, আগামীকালকের দিনে মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে ব্যবহার করতে বলবো 3 সংখ্যা। মিথুনের জাতক বা জাতিকা ব্লু শেড ব্যবহার করতে পারেন, মাকে ডাকবেন, অবশ্যই ডাকবেন। 9:35 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে 3:40 শুভ সময়। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আপনার ও আপনার পরিজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, এবং কিছু ক্ষেত্রে না ব্যয় বাড়বে, খরচা বাড়বে, 2 টাকারটা 3 টাকা খরচা হবে, এই ব্যাপারটা হতে পারে, বা এই জায়গাটা হতে পারে। তো এটা একটু দেখবেন আপনি মিথুনের মানুষ হলে। আমি আশা করতে পারি ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। মিথুন শর্টকাট নেওয়ার দিন, কথা বলার দিন, কথা এগোনোর দিন,
কাজ করিয়ে নেওয়ার দিন। তো বুদ্ধিমত্তার ইউজ, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক বা জাতিকা এই জায়গা বা এই দিকটাকে কাজে লাগান, কোথায় কোন ক্ষেত্রে কিভাবে চললে ভালো হবে, কতটা শর্টকাটে কাজ করা যায় এবং কাকে ধরলে ভালো হবে। কিছু ক্ষেত্রে অয়েলিং করতে হতে পারে, বাটারিং করতে হতে পারে, কিন্তু কাজগুলো এগোবে। ইভেন বিজনেসেও কাস্টমার বুঝে ব্যবসা করতে হবে। সবাই ভালো হচ্ছে না, কিছু জনের ক্ষেত্রে মানে কিছু মানুষজন আসবে যারা প্রফিট দেবে এবং এই লোকগুলোকে দেখে বিজনেস করলে বেটার রেজাল্ট আছে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে সো দেখুন, আমার মনে হয় জায়গা রয়েছে বা থাকছে বা দাঁড়াচ্ছে, ঘটনা এটা। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দাম্পত্য জীবনে বাধা, প্রেমে সাফল্য, যদিও প্রেম করছেন, প্রেম চলছে, ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে একটু পরিবারের অশান্তি চলতে পারে, বাট সেটা ব্যাপক নয়, আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এটা ঠিকই আছে বা এটাতে অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, দৈবকে সাথে নিয়ে চলা এবং হতাশাগ্রস্ত না হয়ে কাজে মনোযোগ দেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল আপনাকে দিচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ক্যালকুলেটেড রিস্ক ভালো হবে। আদ্রা, জুনিয়রদের সাপোর্ট নেবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি মেন্টাল প্রেশার বড্ড বেশি নিয়ে নিতে পারেন, মানসিক চাপ বা মেন্টাল প্রেশার বড্ড বেশি নিয়ে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা প্রবলেম বা এটা প্রবলেমের বলতে পারি। তো মিথুনের পর আছে কর্কট রাশি। আপনি যদি কর্কটের মানুষ হন বা জাতক জাতিকা হন, আগামীকালকে আকাশই বেটার, ওই হালকা হালকা সবুজ বা প্যাটার্নগুলো বেটার। কালকে 3 বেটার, 4 বেটার, নারায়ণ মা লক্ষ্মীকে ডাকবেন। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে মোটামুটি জেনে রাখুন 11টা 40 পর্যন্ত দেখতে হবে, 9টা থেকে 11টা 40 দেখতে হচ্ছে, 12টা 25 থেকে 3টে এটাই সময়। কর্কটের চাপ বাড়বে, কর্কটের শরীর ভালো, কর্কটের পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু রয়েছে এবং কোনো না কোনোভাবে অর্থ কষ্ট বা অর্থনৈতিক সংকটের একটা জায়গা থেকে যাচ্ছে। এটা খেয়াল রাখবেন বন্ধুরা, কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো এটা প্রবলেমের বা এটা সমস্যার বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকই আছে, কিন্তু কর্মক্ষেত্রে একদম দেখে বা বুঝে বা সামলে চলা উচিত। কোনো রকম রিস্ক, কোনো রকম আর্গুমেন্ট যাওয়ার দিন নয়। ধীরে সুস্থে এবং বাধ্য ছাত্র হয়ে কাজগুলো করাটা আমার মনে হয় কালকের দিনে কর্কটকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটা দেখুন, কর্কটের ভাইবস খুব একটা ভালো নয়, প্রেশার রয়েছে, চাপ বৃদ্ধি বা চাপে থাকা, এবং যেভাবে প্ল্যান করছেন, যেভাবে প্ল্যান এগোতে চাইছেন, হয়তো সেইভাবে জায়গাগুলো হচ্ছে না। সো দেখে বিজনেস মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট পাবেন, প্রেম বা বন্ধুত্ব খুব একটা ভালো হচ্ছে না। হাউস ওয়াইফ হলে এই চাপটা আপনার উপরও থাকছে, আপনার ক্ষেত্রেও থাকছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ইনক্লুডিং লিগাল দেখে চলবেন। বাবা মা, ভাই বোন এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কিন্তু এটা খেয়াল রাখতে হবে কোনোভাবে টেম্পার লুজ করা, অতিরিক্ত মাথা গরম করা, তেজ জেদ দেখানো, এগুলো কিন্তু দিক নয়। অনেক ক্ষেত্রে তেতোটাকে হজম করতে হতে পারে। কালকে সন্তান সুখ ভালো, বিদ্যা স্টেবল থাকছে। তো এডুকেশনের ব্যাপার নিয়ে আমি এক্সপেক্ট করব কালকের দিন বড় প্রবলেম বা বড় অসুবিধা হওয়ার জায়গা নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র, মানসিক অস্থিরতা। পুষ্যা নক্ষত্র, ধীরে সুস্থে কাজ করলে কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাকে চাপে রাখবে। হায়ার অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট আপনাকে চাপে রাখছে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশির নাম সিংহ রাশি। আপনি সিংহর মানুষ হলে 6 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই কাকে রাখছেন জানেন, 9টা 25 থেকে 11টা 45 দেখে ব্যবহার করছেন। ভালো সময় মোটামুটি বলতে পারি 12টা 15 অ্যাপ্রক্স 3টে 10 এর মাঝের সময়টা ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমত সিংহের হেলথ ভালো, এজেডদের হেলথ খুব একটা ভালো নয়, বাবা মা বা সিনিয়র, সন্তানের হেলথ, সন্তান সুখ ভালোই হচ্ছে। কালকের দিন ইনভেস্ট করা যাবে না,
ভুল ইনভেস্ট হবে, ভুল খাতে ইনভেস্ট হবে। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং প্রফিটেবল হতে পারে, প্রফিটের জায়গায় থাকতে পারেন। শত্রুতা ভরা দিন হচ্ছে, শত্রুতা বা শত্রুতার জায়গা প্রবলভাবে তৈরি হচ্ছে আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সো আপনি যেখানেই আছেন, যে ফিল্ডে আছেন, যে জায়গায় কাজ করছেন, আপনি অনেক বেশি দেখে শুনে কাজ করবেন। কাজ ভালো হচ্ছে, খুব হয়তো নয়, ভালো হচ্ছে, ভালো চলছে, কাস্টমার ডিল হচ্ছে, কাস্টমার সাপোর্ট হচ্ছে। অনেকে থাকেন না সেলসে কাজ করেন, অনেকে দায়িত্ব নিয়ে কাজ করেন, কাজ ভালো চলছে, কিন্তু লোক, পরিবেশ, পরিস্থিতি, দৈব সাপোর্ট করছে, পরিবেশ পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে না। অ্যাকচুয়ালি এটা প্রবলেম। তো কোনো না কোনোভাবে আপনার কাজ পণ্ড হবে, পণ্ড করার চেষ্টা হবে। কালকের দিনে আপনি যখন কি বলবো, সিংহের জাতক বা জাতিকা, ব্যবসা মোটামুটি চলবে, প্রেশার রয়েছে, অ্যান্টি গ্রুপ তৈরি হতে পারে, এগুলো একটু খেয়াল রাখুন। দাম্পত্য জীবন স্টেবল এবং হাজব্যান্ড ওয়াইফ আলাপ আলোচনা, কথাবার্তা এগোনো, এই ব্যাপারগুলো ঠিকই আছে, ঠিকঠাকই যাচ্ছে বা ঠিকঠাক চলছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেমও ভালো চলবে, বন্ধুত্ব ভালো হবে না। প্রেম করছি, ভালো চলছে, ঠিক আছে। কালকে বিদ্যাস্থান ভালো, পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও এই শত্রুতার জায়গা আপনাকে পেতে হচ্ছে। কথা যতটা কম বলা যায় ভালো, কাজ এগিয়ে নিয়ে যান, বেশি গ্যাদারিংয়ে না যান, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। মঘা নক্ষত্র, আপনার কথার অন্য মানে করা হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, টাকা পয়সার ক্রাইসিস বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজে যেটুকু পারবেন করবেন, নাহলে ছেড়ে দেবেন, করতে হবে না, কারোর ভরসায় দাঁড়াবেন না কালকের দিন। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি কন্যা, ব্ল্যাক ইউজ করছেন, কন্যা রাশি আর্ট ব্যবহার করছেন, রিস্ক নেওয়া যায় এবং যে কোনো দায়িত্ব বা বড় দায়িত্ব কালকে নেওয়া যাবে। 12টা থেকে 4:25 শুভ সময়, 9টা 18 থেকে 11টা 27 দেখে ব্যবহার করছেন। কন্যা, পেরেন্টসদের শরীর ভালো হচ্ছে না, আপনারও বাচ্চার শরীরটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টটা ভালো হবে। ট্যুর বা ট্রাভেল কিন্তু দেখে চলতে হবে। আমি বলবো একটা ফ্লো মেনটেন করে, বড় দায়িত্ব, বড় কাজ হবে। ধরুন দুটো অপশান আপনাকে অফিস বলছে, ধরুন আপনি অফিস বর্ধমানে, প্রথমত বলছে যে তুমি একটু মেমারি যাও, কাছে মেমারি গিয়ে এই কাজগুলো, এই কিছু কাজ আছে করে এসো। আর সেকেন্ড অপশান, তুমি কলকাতা যাও, খুব চাপের কাজ আছে। আপনি অন্য কেউ হলে কি করবেন, মেমারি যাবে, আপনি কলকাতা যাবেন। এই ব্যাপারটা কালকের দিনে বেটার, আপনি যখন কন্যার মানুষ। সো বড় কাজ, বড় চাপ, বড় দায়িত্ব পালন সিদ্ধি, বরং ছোট কাজগুলো হেকটিক হবে, হেডেক বাড়াবে, দেখুন সেইভাবে কাজ করুন এবং ভালো বা কোয়ালিটি মেনটেন করুন। ইভেন ইনক্লুডিং, এটা বিজনেসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কোয়ালিটিতে থাকা বা কোয়ালিটি কাজ করা আমার মনে হয় পজিটিভ কালকের দিনের জন্য। সো চলছে, কিছু ক্ষেত্রে একটু সিক্রেসি মেনটেন করতে হবে। কন্যা, দাম্পত্য জীবনে কিন্তু বন্ধুরা চাপ রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ কালকের দিনে খুব একটা ভালো নয়, বরং প্রেম করছেন, প্রেমজ সম্পর্ক স্টেবল যাচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক। হাউস ওয়াইফ হলেও একটু চাপে থাকবেন, দায়িত্বের বোঝা, কাজের চাপ, কাজের প্রেশার এগুলো বাড়তে পারে। বিদ্যা ভালো নয়, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটা বেটার, এই জায়গা বা এই দিক বেটার। ভাই বোন মোটামুটি সাপোর্ট করবে, সাপোর্টের জায়গা রয়েছে। পরিবারের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে কালকের দিনে চলা যাবে। কালকে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবা যাবে, হাটকে ভাবা যাবে, কিছু এক্সপেরিমেন্ট করা যেতে পারে। বিজনেস ক্ষেত্রেও উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা, অ্যাংজাইটিটা মাথার উপর উঠতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্র একটু লেট হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পেন্ডিং কোনো সমস্যা মিটে যেতে পারে, দেখুন পেন্ডিং বা কোনো পুরনো খুচরো এই ব্যাপারগুলো কালকে ক্লিয়ার আপ বা স্কোয়ার অফ হওয়ার জায়গা রয়েছে। তুলা রাশি, তুলা হলে ব্লু, তুলা হলে 6, তুলা হলে মা লক্ষ্মীকে আমরা ডাকবো। 11টা 20 দেখে ব্যবহার করবেন, ওই 9টা 28-30 এখান থেকে, এই সময়টা থেকে 11:45 থেকে 4:10 শুভ সময়, ডমিনেট করার দিন কালকের দিনে, কর্তৃত্ব করার দিন, চাপ ক্রিয়েট করার দিন এবং সকলে আমার আন্ডারে থাকবে, এই ব্যাপারটা বেটার।
সো লিড করা যাবে এবং কালকের দিনে একটু মাথা উঁচু করে চলতে হবে, বেটার হবে। পাওনা আদায় হতে পারে। আপনার হেলথ একটু ভোগাচ্ছে, বাবা মা, এজেড বা পরিবারের যারা আছেন, মেম্বার্স যারা রয়েছেন, তাদের হেলথ আমার মনে হয় স্টেবল যাচ্ছে আগামীকালকে। যখন আপনি তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা বন্ধুরা ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। শর্টকাট নেওয়া যায়, চেয়ারে বসে সাকসেস কাজ করিয়ে নিতে জানতে হবে এবং চাপে রেখে, এটা ঘটনা। সো যারা শত্রুতা করছে, পেছনে লাগছে, চেপে দিন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা। বন্ধুরা এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটাকে অ্যাপ্লাই করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কালকের দিনে কথা বলবেন, ওপর মহলের সাথে কথা বলবেন এবং একটা ওয়েট মেনটেন করবেন, লোকে যেন একটা রেসপেক্টের জায়গা দেয়, বা সবাইকার কাছে ভালো হওয়া কোনোদিন যায় না, বাট ফ্যাক্ট এটা পারেন। কালকের দিনে ব্যবসা ক্ষেত্র স্টেবল, নতুন কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার, পজিটিভিটির জায়গা কালকের দিনে তৈরি হচ্ছে বা তৈরি হতে পারে। কালকে সন্তান সুখে বাধা, দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমে সাফল্য, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বাবা মা ভাই বোন এনাদের প্রতি কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি যেগুলো দায়িত্ব বা যেগুলো কর্তব্য রয়েছে ভালোভাবে করছেন, লোকে এইভাবে কথা বলবে এটা হচ্ছে না। কালকের দিনে লিগালে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়। পড়াশোনায় আরও একটু কনসেন্ট্রেশন বাড়ানো উচিত, কনসেন্ট্রেট করতে হবে, আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। তো তুলা চিত্রা ডিপ থটটা জরুরি। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর খাদ্যানে শরীর লক্ষ্য রাখুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা পজিটিভলি বলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। অবশ্যই জানেন বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা, হালকা সবুজ, মা লক্ষ্মীকে ডাকবেন। 12:20 থেকে 3টে এটাই সময়। ফার্স্ট হাফ 11:30 পর্যন্ত ভীষণ সাবধানে, বাদ বাকি সময় দেখে শুনে। কালকে দেখুন সর্বকার যে বাধা, এই যোগ, পজিটিভ ফ্লোটাই নষ্ট হতে পারে, চেনটাই কাটতে পারে, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনে। আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ বোথ সাইডে পজিটিভ রেজাল্ট রয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কিন্তু যখন কোনো ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো রয়েছে আপনি দেখবেন বা আপনি বুঝে চলবেন একটু সামলে। এবং কাজের ক্ষেত্রে যতটা সম্ভব সতর্ক থাকা যায় তার থেকে বেশি সতর্ক থেকে কাজ করবেন। কারোর উপর নির্ভরতা, কারোর উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্ট হয়ে পড়ার ব্যাপার স্যাপার আপনাকে ভালো রকমভাবে প্রবলেম রাখবে বা আপনাকে অ্যাকচুয়ালি বলতে পারি বেগ দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো খুব সাবধানে পার করুন, দেখে শুনে পার করুন, আমার মনে হয় হবে। কিন্তু বড় এক্সপেকটেশান, বড় কোনো প্রত্যাশা ভোগাতে পারে ঘটনা এটা। আগামীকালকে বিজনেস পার্ট ঠিকঠাক, কিন্তু বলবো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন। দৈব সাপোর্ট করছে না যে চাকরি বা বিজনেস ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল রাখা উচিত, বন্ধুত্ব থেকে দূরে থাকা উচিত, প্রেম মোটামুটি চলছে এবং আমি বলবো পরিবারকে একটু সময় দেওয়া উচিত। বাবা মা, সন্তান, অনেক প্রবলেম ক্লিয়ার হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আলাপ আলোচনা, অনেক জটিলতা ক্লিয়ার হতে পারে। দেখুন আমাদের আপন বলতে কী আছে, আমার বাবা, আমার মা, আমার পার্টনার বা আমার সন্তান, তো তাদের সঙ্গেই সময় কাটান বেটার হবে নাকি বন্ধুত্ব। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল থেকে দূরে, জায়গা জমি থেকে দূরে, জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। আপনি হাউস ওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাচ্ছেন, একটু দেখে আপনি ভালো করবেন, ভালোটা বলবে না, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। সো দেখে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকে ভুলভাল আপনাকে অ্যাডভাইস দেবে, লোকের কথায় নাচবেন না। অনুরাধা নক্ষত্র, যতই খাটুন দাম পেতে সমস্যা রয়েছে, নাম পেতে সমস্যা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক নানা রকমভাবে খুচরো প্রবলেমগুলো চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরতে পারে, লক্ষ্য রাখবেন। তো এটা গেল বৃশ্চিক রাশি, খুব একটা ভালো কথা বলতে পারলাম না। তো বৃশ্চিকের পর আসে ধনুরাশি। ধনুর ক্ষেত্রে হালকা নীল বেটার, কাছাকাছিগুলো বেটার, ডিপ নীলে যাবেন না। ধনুরাশি 5-এ যাবেন, 5-এ কাজ চলবে,
আপনি ধনুর মানুষ হলেন। ধনুরাশি অবশ্যই আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে সকাল 9:40 থেকে 11টা ওই 32, 33, 35ই ধরুন দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:50 শুভ সময় ধনুর জন্য। ধনুর প্রেশারটা কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে, কয়েক গুণ, এবং এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে সারা দিন ব্যাপী। একটা বোঝা, একটা বার্ডেন বা প্রেশার আপনার ওপর রাখা হচ্ছে। সো কিছু ক্ষেত্রে ফ্রি সার্ভিস দিতে হবে। আমি শত্রুতা আমি কাজ আটকে যাওয়ার কথা বলছি না, আমি বলছি সব জায়গা থেকে একটা চাপ কাজ করছে, প্রচুর প্রেশার, এবং যেরকম এক্সপেকটেশন সেই জায়গা পেতে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি যতটা আমার ক্যাপাসিটি রয়েছে সেই লেভেলের কাজ করতে প্রবলেম রয়েছে। আপনার ও আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট দেখে করবেন, না করাটা বেটার। ভ্রমণে সাফল্য রয়েছে, ব্যবসায় সাফল্য রয়েছে কালকের দিনে। বিজনেস করা, বিজনেস চালানো, পজিটিভলি চালানো, ঠিকঠাক মতো চালানো, ব্যাপারটা বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে। দাম্পত্যটা ভালো হবে। প্রেম কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ বা স্টেবিলিটি এটা বেটার যাচ্ছে কালকের দিনে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন, বিদ্যাটা খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা পাবেন। কিছু জ্ঞাতির লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, বাট সেটা ম্যাসিভ বা প্রাইম হবে না কালকের দিনের জন্য। তো চালিয়ে নিতে পারবেন। বাবা মার সাথেও ঠিকঠাক চলছে বলতে পারি, কিন্তু দৈব সাপোর্ট পুরো মাত্রায় করছে না, যে কারণে পুরো প্রেশারটা বা পুরো চাপটা কিন্তু কালকে আপনাকে নিয়ে চলতে হচ্ছে। খাওয়ার সময় পাবেন না, যে কেউ এই ঘটনাটা ঘটতে পারে। ধনু মূলা নক্ষত্র, ভালো মানুষের দাম দিতে হবে। ধনু পূর্ব ছাড়া নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন, কাজ হবে। এই নক্ষত্রের ক্ষেত্রেই কাজ হবে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের সাথে কথা বলবেন না, আপনাকে চেপে ধরবে। মকর রাশি, ব্ল্যাক ইউজ করবেন। মকর রাশি 3 ব্যবহার করবেন। মকর রাশি প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকবেন। 12:15 থেকে 4:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা প্রথমত শরীর সামলান, পরিবারের প্রতিটা মানুষ বা মেম্বারের শরীর সামলান, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের শরীর হেলথ লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক যদিও স্টেবল, কিন্তু মেডিকেল এক্সপেন্স রয়ে যাচ্ছে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভোগাবে। কর্মসিদ্ধির দিন, মাখনটা খাওয়ার দিন। ধনুকে বলছিলাম না, লোকে আপনাকে চাপে রাখবে, খাটিয়ে নেবে বা প্রেসারে রাখবে, মকরই রাখবে কালকের দিনে। ভুলে যান আমার 7.5 বা এক্সেট্রা এক্সেট্রা। কালকের দিনে পজিটিভ রেজাল্ট আসছে, পজিটিভিটির জায়গা থাকছে, কার্যসিদ্ধি হচ্ছে, এবং লোককে দিয়ে কাজ করিয়ে নিতে জানতে হবে। মাখনটা খেতে হবে কালকে। তো যে কাজগুলোতে সিওর শর্ট সাকসেস এবং ইনস্ট্যান্ট কাজগুলো করার ব্যবস্থা করুন, বেটার। কথা যেটুকু প্রয়োজন সেটুকু বলবেন, বেশি মিশবেন না। ব্যবসা ভালো চলছে কিছু সময়ের জন্য অবশ্যই, কিন্তু চলছে এবং সেটা স্টেবল চলছে। কালকের দিন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধরুন আপনার কাউন্টার 4 ঘন্টা খোলা, দেখা গেল আধ ঘন্টা হলো, সেটা ভালো লেভেলের হলো। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, পারিবারিক অশান্তি, পরিবার পরিজন, পরিবারের মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে, ভাই বোন বা সব মিলিয়ে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। সো পজিটিভ মাইন্ডসেট করার দিন, কাজকর্ম করার দিন, এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো শত্রুতা কালকের দিনে কিন্তু দমন হতে পারে বা ভালো রেজাল্ট আসতে পারে। মকর রাশি উত্তরা ছাড়া নক্ষত্র, ভাগ্যের সাপোর্ট কম। মকর রাশি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে প্রি প্ল্যান্ড থাকা উচিত। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা ঘটনা, এটা একটু বুঝবেন। কুম্ভ রাশি, এটাও বেটার রেজাল্ট পাবে। ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, অবশ্যই 6। মা লক্ষ্মীকে ডাকছেন, টাইমটা বুঝবেন। 9:40 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। 12:10 থেকে 4টে শুভ সময়। প্রথমত আপনার ও আপনার পরিবারবর্গের বাবা মা, এজেড সিনিয়র, এনাদের হেলথ
ভালো থাকছে বা হেলথের জায়গা ভালো যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনের জন্য কিন্তু যথেষ্ট স্টেবল। কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা, কিছু গিফট করা, এগুলো হতে পারে। একটা প্রবলেম হচ্ছে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন, এটা একটা প্রবলেম। শুলযোগ তো মনের ওপর শুল ফুটবে, এটা ঘটনা। কিন্তু অর্থনৈতিকভাবে স্থিরতা, ভ্রমণ বা কর্মসূত্রে কোনো ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দুটো জিনিস খুব ভালো, এক হচ্ছে কথা বলা, দুই হচ্ছে নতুন দায়িত্ব নেওয়ার, নতুন কিছু শেখা, ভীষণ ভালো জায়গায় রয়েছে। নর্মাল যারা কাজ করেন, যারা নর্মাল কিছু কাজ করেন, একটু চাপ, একটু প্রেশার, গতানুগতিক থাকছে, গতানুগতিক, কিন্তু যেখানে শো অফ করার জায়গা পাবেন সেই জায়গাগুলো বেটার হবে কালকের দিনের জন্য। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, শো অফ করার জায়গা থাকে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা থাকে, লোকের চোখে থাকবেন, ফোকাসের মধ্যে থাকবেন, লেন্সের মধ্যে থাকবেন, এটা ঘটনা। আগে সেই ক্যামেরাগুলো মনে আছে তো, আমরা রিল ভরে ছবি তুলতাম, ফোকাসের বাইরে বেরিয়ে যাচ্ছে, ফোকাসের মধ্যে থাকবেন কালকের দিনের জন্য। বিজনেস, কাস্টমারদেরকে ইমপ্রেশন জমাতে পারলে বিজনেস ভালো হবে। আপনি যে মালটা নেবে ইমপ্রেশনটা জমিয়ে ব্যবসা করুন, বেটার। দাম্পত্য ভোগান্তি, প্রেম ভালো, এবং আমি বলতে পারি কর্তব্য পালনগুলো যথেষ্ট ভালো। বাবা মা, ফ্যামিলি বা পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও যথেষ্ট ভালো, এবং সেই কাজগুলো করবেন যেগুলোতে নাম হয়, নাম ফাটে, এই যে ব্যাপারটা করতে পারেন। বন্ধুরা, বিদ্যা একটু খেয়াল রাখুন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু পড়াশোনা ভালো রকমভাবে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে কালকের দিনের জন্য, আপনি যখন কুম্ভের জাতক বা কুম্ভ রাশির জাতিকা। আমাকে বা আমাদেরকে এই দিকটা বা এই জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল তো বললাম, ভাই বোন জ্ঞাতির লোকজন, অ্যাভারেজ বলতে পারি, মোটামুটি বলতে পারি, বা চালিয়ে নিতে হচ্ছে এটা বলতে পারি। প্রয়োজন যেটুকু সেটুকু দিতে থাকুন, মানে বেশি ডিপ হতে গেলে সমস্যা হয়তো হতে পারে। তো ধনিষ্ঠা নক্ষত্র প্রি প্ল্যান্ড হওয়া উচিত, এবং কতটা এগোনো উচিত বোঝা উচিত, এটাও কতটা এগোতে চাই বোঝা উচিত। শতভিষা নক্ষত্র নিজে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেভাবে কথা বলবেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। তো কিভাবে কথা বলতে পারছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। মিন, সাদা হালকা সবুজ, এই প্যাটার্নগুলো চলতে পারে কালকের দিনে। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবেন। 12:25 অ্যাপ্রক্স 3টে শুভ চলতে পারে, ভালো চলতে পারে, ভালো মানে বেটার সময় যেটা 9:20 থেকে 11:45 দেখে ব্যবহার করছেন। দুটো জিনিস, এক হচ্ছে দুর্ঘটনা, শারীরিক দিক ঠিক না থাকা, এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে স্থিরতা, পরিবারের শরীর ভালো থাকা, ট্রাভেল ভোগাবে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেলের ব্যাপার কিন্তু আপনাকে কালকে বেগ দিচ্ছে বা ভোগাচ্ছে। শত্রুতা আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে, এই তুমি করো, তোমাকে করতে হবে, যেগুলো আমার দায়িত্ব নয় সেগুলোও আমাকে করতে হচ্ছে, এই ব্যাপারটা। নিজের আসল কাজ, অ্যাকচুয়াল কাজগুলো কম, এবং লোকে সুযোগ নিয়ে যাবে প্রচুর ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে কাজ এগোতে চাইবে না। দৈব সাথে নেই, সুলযোগে রেজাল্ট পাচ্ছেন, আর লোকে আপনাকে কনফিউজড করবে। তো চারিদিকে আশেপাশে অনেক ধরনের, অনেক টাইপের, অনেক প্যাটার্নের মানুষ ঘুরছে। ব্যবসাতে ধার দেনাতে বিজনেস করবেন না। চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন মোটামুটি, কিন্তু নিংড়ে আপনাকে নেবে, এটা ঘটনা। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা ভালো। সব কাজে লেট হতে পারে, এটা ঘটনা। কালকে চাকরি বা বিজনেস কোনোটাই যে খুব পজিটিভ হচ্ছে বলতে পারছি না। বিদ্যা এবং লিগাল পজিটিভ থাকছে। জ্ঞাতি শত্রুতা, আত্মীয় প্রতিবেশী, জ্ঞাতির লোকজন, কিছু ক্ষেত্রে ভাই বোন, এদের সাথে সম্পর্কের অবনতি, অবাধ্য সন্তান, তো খেয়াল রাখতে হবে। তো মিনের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়, বোঝা বা চাপ রয়েছে, এবং রিস্ক নিতে গেলে সমস্যা রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোক দেখিয়ে কোনো কাজ করবেন না, দেখনদারিতে যাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার বা দেনা কোনো মতে নয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর পরিমাণে শত্রুতা তৈরি হবে কালকের দিনে।
বা শত্রুতা করবে, যদিও নক্ষত্রফল শুভ, বেরিয়ে যাবেন বা বেঁচে যাবেন, বাট দেখে বা সামলে বা সমঝে, এটা লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। এবং অবশ্যই কালকে মা লক্ষ্মীকে স্মরণ করুন, দিয়ে দিনটা শুরু করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো এটুকুই থাক আজকে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, শরীরটা যত্ন নিন এবং শান্তিতে থাকুন। এটুকুই থাক। নমস্কার।